বিৎসক চাকমা বাফের গ্লোবাল ট্রায়ালে নিজের জাত চিনিয়েছেন, যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু এই ফুটবলার কি নিজের যোগ্যতার সঠিক মূল্যায়ন পাচ্ছেন? তবে কি এদেশের ফুটবলে যোগ্যতার মূল্যায়ন করা হয় না? বাংলাদেশ ফুটবলের নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে। দলে আসছেন রোনান ও ডিক্লাইন সুলিভান। এটা যেমন আশার খবর, তেমন নিরাশার খবরও কিন্তু বিদ্যমান। কেন স্কোয়াডে নেই বিৎসক চাকমা? কোনো অদৃশ্য শক্তির কাছেই কি হারিয়ে যাচ্ছেন তিনি? প্রশ্নটা এখন নেটিজেনদের। আসন্ন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে 7 জন প্রবাসী ফুটবলার থাকবেন, এমন খবর দেওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফের পক্ষ থেকে। তাতেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ফুটবল প্রেমীরাও। যদিও আশার প্রদীপ জ্বালিয়ে সমর্থকদের নিরাশ করার ঘটনা বাফের জন্য নতুন নয়। এবারও কি তবে নিরাশার আরও এক নতুন অধ্যায় যোগ হলো? অবশ্য রোনান ডিক্লাইন সহ মোট 6 জন প্রবাসী ফুটবলার ক্যাম্পে যোগ দিচ্ছেন, যারা হতে পারেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। এমন প্রতিভাবান তরুণদের সুযোগ করে দেওয়ায় বাফে প্রশংসার দাবিদার, কোনো সন্দেহ নেই। কিন্তু এই 6 ফুটবলারের তালিকায় যখন বিৎসক চাকমার নাম থাকে না, তখন প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়? রোনান ও ডিক্লাইনকে নিয়ে আসার অর্থ তো আর এটা হতে পারে না যে আপনি কোনো সুপার ট্যালেন্টকে হারিয়ে ফেললেন। হ্যাঁ, বিৎসক চাকমা এক বিস্ময়কর প্রতিভা, যার মাঝে এশিয়ার ফুটবলে সেরাদের সেরা পর্যায়ে যাবার সামর্থ্য আছে। এই তরুণ তুর্কিও বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। খবর ছিল তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলে ডাকা হবে। পরের গল্পটা পুরো দেশের জানা। এরপর আরও কয়েকবার বয়সভিত্তিক দলে ডাকার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডেও তার নাম নেই। বিৎসক কেন দলে নেই তার প্রকৃত কারণ বাফে থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গুঞ্জন আছে, ফেডারেশনের পক্ষ থেকে তার বিমানের টিকিটের মূল্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। বলে রাখা ভালো, এটা কেবলই গুঞ্জন মাত্র। সঠিক ব্যাখ্যা একমাত্র বাফেই দিতে পারবেন। তবে সব তর্ক বিতর্ক ছাপিয়ে বিৎসক চাকমা খুব দ্রুতই বাংলাদেশের জার্সিতে মাঠে নামুক, এমনটাই তো প্রত্যাশা পুরো দেশের।